ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। ইসলাম একজন সাধারণ নাগরিক, সাধারণ মানুষ হত্যা করার বৈধতা কি আছে? নাই। ইসলাম প্রথম মানুষের জানের নিরাপত্তা দিয়েছে। 2 নম্বর, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, 2 নম্বর হলো মানুষের আর্থিক নিরাপত্তা ইসলাম নিশ্চিত করেছে। আপনি দেখবেন চুরি করা ইসলামে হারাম কেন? আরেকজনের সম্পদ আমি নিয়ে যাচ্ছি, এটাই তো চুরি। ডাকাতি করা ইসলামে হারাম কেন? আরেকজনের সম্পদ আমি নিয়ে যাচ্ছি। দুর্নীতি, ঘুষ হারাম কেন? আরেকজনের সম্পদ আমি নিয়ে নিচ্ছি অন্যায়ভাবে। সুদ হারাম কেন? আরেকজনকে অন্যায়ভাবে অর্থনৈতিক চাপে ফেলে আমি টাকা নিয়ে যাচ্ছি। সে অভাবগ্রস্ত, তার এই অভাবের সুযোগে আমি বললাম তুমি গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নাও, এত টাকা প্রতি মাসে কিস্তি দিবা, আর মহিলাদেরকে দেয়। আরো মজার ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? মহিলাদেরকে দেয়। আরে আপনারা তো গ্রামে যান না। আমি একদিন বাড়িতে গত 2 ঈদে আগে হঠাৎ এক হুন্ডাওয়ালা আসছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি কাকে খুঁজতেছেন, কার কাছে আসছেন? সে আমাকে বলে না, এদিক সেদিক তাকায়। সে দেখছে যে আমি দাড়ি টুপিওয়ালা, বললে তো জামিলা। পরে শুনলাম যে আশা থেকে আসছে। বুঝেন না কথা? আশা ভরসা নামে এরকম 1 লক্ষ এনজিও বাংলাদেশে আছে। উত্তরবঙ্গে যাইলে দেখবেন সাইনবোর্ড ভরা, এটা ওইটা বিভিন্ন নামে এই গরিব শ্রেণীর লোকদেরকে শোষণ করতেছে। আপনার দৃষ্টিতে আপনি সেবা দিচ্ছেন না? সেবা দিলে ইসলাম যে সেবা দিয়েছে যে কর্জে হাসানা দাও, মাই ইউকরিদুল্লাহ কর্জান হাসানান, যে আল্লাহকে কর্জে হাসানা দিবে, মানে মানুষকে কর্জে হাসানা দিবে, সে আল্লাহকে দেওয়ার নামন্তর। আল্লাহ তাআলা বলছে এটা ফায়ুদাইফাহু, আল্লাহ বৃদ্ধি করে দিবেন। হাদিসে আসছে কেউ যদি কাউকে সওয়াবের নিয়তে টাকা হাওলাত দেয়, বর্তমান জমানায় এটা কঠিন, এটাও বলে দিই, এটা জমানা বেশ কমে গেছে। তারপরে আপনার দেওয়ার সওয়াবটা আপনি পাবেন। হয়তো সে দিতে দেরি করবে বা না দেওয়ার ভান করবে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু কর্জে হাসানা যদি কেউ কাউকে দেয়, যে পরিমাণ কর্জে হাসানা দিবে এই পরিমাণ দান সদকা করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যেত, কর্জে হাসানা শুধু আপনি করজ দিয়েছেন একজনকে, সেই কারণে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় দিবেন। কি বলেন, আর কি চান? দান করা তো অনেক কঠিন কাজ। দিলাম, হয়তো 3 মাস পরে দিল, 1 মাস পরে দিল, সওয়াবটাও পাইলেন, একজন উপকৃত হইল। ইসলাম এটাকে খুব সহজভাবে এবং উদ্বুদ্ধ করছে, খুব উদ্বুদ্ধ করছে যে তোমরা কর্জে হাসানা দাও। রাসূল এর জিন্দেগিতে আপনি যদি দেখেন, রাসূল বহু মানুষ থেকে কর্জে হাসানা নিছেন, এই ঋণ নিছেন, এমনকি এক ইহুদি থেকে নিছেন। ইহুদি ওনাকে পরীক্ষা করার জন্য যে ডেট ছিল দেওয়ার, এর আগে এসে চাইছে যে আমার টাকা দরকার, আমাকে দেন, দিতে হবে। এটা ছিল তার পরীক্ষা করা। রাসূল বললেন ঠিক আছে, এটা তোমার অধিকার, তুমি চাওয়ার অধিকার আছে, যদিও ফিক্সড ডেট আছে, ডেটের আগে তুমি চাইছো, আমার দেওয়া এটা আমার জন্য বাধ্যতামূলক। রাসূল ব্যবস্থা করে দিয়ে দিলেন। সে খুশি হইয়া বলল, আমি আপনাকে পরীক্ষা করার জন্য যে আপনি যে উত্তম আদর্শওয়ালা নবী, আপনি আমার সাথে সে ধরনের আচরণ কিরণ কিনা আমি এটা পরিপূর্ণভাবে আপনার মধ্যে পেয়েছি, সুতরাং আমাকে পড়ান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন। কর্জে হাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তাবুকের যুদ্ধ থেকে আসতেছেন, তো বলল যে জাবের, সেখানে ওনার থেকে কর্জে হাসানা নিছে। এরপরে কইছে আমি মদিনায় গেলে তোমারে পরিশোধ করে দিব। হ্যাঁ, এটা ছিল রাসূলের জিন্দেগি, কর্জে হাসানা দেওয়া, যার উপর আপনার কনফিডেন্স আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যোগে বলে গেছেন, এটাও শুনে রাখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যার নামাজ ঠিক নাই তাকে কর্জে হাসানা দিও না, কারণ যে আল্লাহকে ভয় করে না, সে তোমার হক অধিকারের ব্যাপারে আল্লাহকে ভয় করবে না, এটা সঠিকভাবে দিবে না। এটা তখনই বলে গেছেন। এই জন্য এটাও আপনি দেখবেন, সোয়াবের নিয়ত বলে বা পীর সাহেবের পালকি দেখে আমি কাঁধ ভাঙার কোনো দরকার নেই। কিন্তু ইসলাম এটাকে যদি সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যদি পরিচালনা করা যায়, যে সুদবিহীন ঋণ জনসাধারণকে, যারা গরিব দুঃখী তারা পাবে। এখন সরকার যে কর্মসূচিগুলো দেয়, এটা হলো হেদের দলীয় লোক। এই যে রেশন কার্ড কারা পাইছে, সব দলীয় লোক খুঁজে খুঁজে দিছে। দেখা গেছে এক চেয়ারম্যানের নামেই হইল কতগুলি এই মানে বেকার ভাতার বিকাশ নম্বর।
নগদ নম্বর, সব চেয়ারম্যান, একটা বউ ফোলা মাইয়া স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই এভরিথিং 14 গোষ্ঠী চেয়ারম্যানের এগুলো দিছে। আপনার ইউনিয়নে গরিব যারা আছে তাদেরকে আপনি এই কার্ডগুলি দিবেন। হে মনে করছে আমার চেয়ে আর গরিব কে, কারণ আমি এই ত্রাণের জিনিস খাইয়া ফেলি, আমি গরিব দুঃখীর চাল খাইয়া ফেলাই, তা আমার চেয়ে ফকির আর গরিব কেউ হইতে পারে? তো হে চিন্তা করছে আমার ছেলে মেয়ে তারাও তো গরিব, তো সুতরাং ছেলে মেয়ে বাপ মা আত্মীয় স্বজন সবার নামে এক একটা করে কার্ড চালু করছে। আপনারা মনে হয় এগুলি দেখেন নাই। ত্রাণের জন্য তেল দিছে, মেম্বরের খাটের নিচে তেলের স্তূপ পাওয়া গেছে। আমাদের দেশের ম্যাক্সিমাম মেম্বার চেয়ারম্যান তো চোর ডাকাত বদমাইশ। এটা হলো, আমি এই মসজিদে বলছি, আপনাদের এলাকায় খুঁজেন, যদি অবাস্তব পান আমি আর আগামী জুমা থেকে আর আপনার এই কথা মানে আমি করব না। এটাই হলো বাস্তবতা। শুধু চোরের মানে সাইনবোর্ডটা বেশ কম, কোথাও কখনো বিএন কত ফি কত মানে দলের মানে সাইনবোর্ড বেশ কম, আরে চোর ঠিক, চোরের মধ্যে কোনো বেশ কম নাই। আমরা তো দেখতেছি আজকে 8-10 মাসে কি পরিমাণ চাঁদাবাজি চলতেছে, ঠিক না ব্যাটি? এরাও তো এদেশের নাগরিক। সুতরাং সাইনবোর্ড পরিবর্তন করছে, এই চোরের মধ্যে চুরির মধ্যে কোনো পরিবর্তন হয়েছে? চাঁদাবাজির মধ্যে কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। এই জন্য জান মালের নিরাপত্তা। আপনি একটা বাড়ি করবেন ঢাকা শহরে, আপনি কেন এই ওয়ার্ডের সভাপতিকে আপনি চাঁদা দিতে হবে বলেন? কি ভাই আপনারা দেন নাই? আমার কাছে একাধিক এখানে আছেন যারা বাড়ি করছে, আমাকে আসি বলছে আপনার কোনো হয় আছে কিনা, এরা তো আমাদের কাছে চাঁদা চাইতেছে, কাজ বন্ধ করে দিচ্ছে, আমাকে বলছে। আমি বলি ভাই আমার কাছে আমার লগে কমিশনের সম্পর্ক আছে ঠিক, কিন্তু এই বিষয়েও তারা কাউকে মানে না, এরা বাপেরও বিশ্বাস করে না টাকা পয়সার ব্যাপারে। করে এরা জমি দখল করতে, এটা বাপের না চাচার এটাও তো দেখে না, দেখে শুধু সম্পদ পাইলে হয়েছে। কুকুরের যে অবস্থা, এদের অবস্থা এর চেয়ে খারাপ। কুকুর যেরকম, তার কুকুরের গোশত না গরুর গোশত না ছাগলের গোশত এটা দেখে নাই, সে পাইলেই হয়েছে। এদের অবস্থা সেম। ইসলাম পরিপূর্ণভাবে মানুষের আর্থিক নিরাপত্তা দিছে, যে চুরি করে খাইতে পারবে না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অবৈধভাবে একজন আরেকজনের সম্পদ ভক্ষণ করা হারাম, হারাম। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন। যে বিদায় হজে আল্লাহ রসুল বলছেন একজনের সম্পদ আরেকজনের জন্য হারাম, অবৈধভাবে ভক্ষণ করা হারাম। কোরআন হাদিস থেকে আমরা স্পষ্ট পাই। আপনি প্রতারণা করে, আপনি জোর প্রয়োগ করে যে কোনোভাবে একজনের সম্পদ আপনার পকেটে নিয়ে নেবেন, এটা ইসলাম কোনোভাবেই অ্যালাউ করে না। ইসলামও এই যে আমাদের পুঁজিবাদ ক্যাপিটালিজমের যে মূল থিওরি, ল অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, চাহিদা এবং যোগান, ইসলাম এটাকে মানে। কিন্তু ইসলাম 3টা বাধ্যবাধকতা দিয়েছে। একটাই হলো রাষ্ট্রীয় বাধ্যবাধকতা। রাষ্ট্র যদি কোনো বিষয় চায় তাহলে অর্থনৈতিকভাবে রাষ্ট্র তার অর্থ সংরক্ষণের জন্য করতে পারে। খোদাই বাধ্যবাধকতা আছে। 2 নম্বর, আল্লাহ তাআলা বাধ্যবাধকতা দিয়েছেন, তুমি সিনেমা হল দিয়ে টাকা কামাইতে পারবে না, তুমি এখানে পতিতালয় দিবা, এটা দিয়ে টাকা কামাইতে পারবে না। বাড়ি ভাড়া দাও, তুমি শপিং মল করো, সেটা দিয়ে তুমি অর্থ কামাইতে পারবা, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি জিনা ব্যভিচারের মার্কাজ খুলবে, অর্থ কামাবে, এটা হবে না। জুয়ার আসর খুলবা, অর্থ হবে না। এটা হলো খোদাই বাধ্যবাধকতা আছে। আর একটা বাধ্যবাধকতা হলো নৈতিক বাধ্যবাধকতা। নীতিগতভাবে যারা এই সমস্ত ক্ষুদ্র ঋণ মাইক্রো ক্রেডিট চালু করে, এদের মধ্যে কোনো নীতি নৈতিকতা নেই, কোনো নীতি নৈতিকতা নেই। একটা গরিব মানুষকে কিভাবে শোষণ করা যায়, এটা ওদের কাছে চাইলে পাইবেন। কত কৌশলে, আমি বললাম না, গরু পর্যন্ত নিয়ে আসছে, ঘরের টিনগুলি খুলে নিয়ে আসছে এই সুদ দিতে পারে নাই বলে। এই দৃশ্য বাংলাদেশে বহু মানুষ দেখেছে। এজন্য ইসলাম অর্থনৈতিক নিরাপত্তা পরিপূর্ণভাবে দিচ্ছে। আপনি চাইলেই কারো অর্থ আপনি খাইতে পারবেন না। ইসলাম বলে তোমার ভাইয়ের সম্পদ তুমি খাইতে পারবে না। এতিমের ব্যাপারে স্পেশাল বলা আছে। তোমার ভাতিজা, ভাই ছোটবেলা আরো আগে মারা গেছে, ভাতিজাগুলি ছোট, তুমি তার সম্পদ মানে কোনো কৌশলে কোনোভাবে খাইলে আল্লাহ তাআলা বলছেন ইয়াকুলুন নার, যে এতিমের সম্পদ খায় সে আগুন খায়। কি খায়? একটা এতিমের সম্পদের নিরাপত্তা পর্যন্ত ইসলাম দিয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখেন, সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, কোনো ইতিহাস নাই যে অন্যায় কোনো ফয়সালা করছেন। এক মুসলমান, আসলে সে মুনাফিক, রাসূল এক বিষয়ে ফয়সালা করছেন, তার মনোভূত হয় নাই, যাইয়া ওমর রাদিয়াল্লাহু আনহুর দরজায় কড়া নাড়াচ্ছে। কি ব্যাপার ভাই? একটা মামলা মুকদ্দমা ছিল, রাসূল তো এই ফয়সালা করছেন, আমার এটা মনোভূত হয় নাই। উনি যাইয়া ভিতরে যাইয়া তরবারি নিয়ে এসছে। যার রসুলের ফয়সালা মনোভূত হয় না, এর জন্য ফয়সালা হইলে এটা এক কবে বেটা কল্লায় ফেলাই দেব। রসুল কি অন্যায় করে? তুই আসছো তো আমার কাছে ফয়সালার জন্য। রসুল যেটা করছেন এটা অল দ্য বেস্ট, এটা রাইট।